অমুক ব্যক্তির মতো দেখতে, তবুও এটা শিরিক হবে। আল্লাহর সাদৃশ্য কিছু না, আল্লাহ নিজের মতোই, তবে আল্লাহর আকার আছে এটা বিশ্বাস করতে হবে। কথা বুঝেন নাই? কি করতে হবে? আল্লাহ এর মতো, আল্লাহ তার মতো, এটা বলা যাবে না, এই চিন্তা নিয়ে আসা যাবে না। তবে আল্লাহর যে একটা আকার আছে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহকে নিরাকার বলা যাবে না। কি বলা যাবে না? আল্লাহকে নিরাকার বলা যাবে না। কেন? আল্লাহ দেখে, কিভাবে দেখে আমরা জানি না। আল্লাহ শুনে, কিভাবে শুনে আমরা জানি না। আল্লাহ ওই যে জাহান্নাম যখন কিয়ামতের মাঠে পূর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বাম্পার গোড়ালি ঢুকিয়ে দিবে, শুনেছেন না আপনারা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, আরশে আছেন, আরশের উপরে আছেন। এখন তিনি কিভাবে আছেন, কেমন আছেন, তার আকার আকৃতি কেমন আমরা জানি না, তবে তার একটা আকার আছে, এটা বিশ্বাস করতে হবে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। এ কথা বলা যাবে না যত আল্লাহ তত আল্লাহ। কি সমাজে মানুষ বলে না কথা? যত আল্লাহ তত আল্লাহ, নাউযুবিল্লাহ। যত আল্লাহ তত আল্লাহ যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। ঈমান বিশুদ্ধ করতে হবে। আল্লাহ আরশে, কিন্তু আল্লাহর আকার আছে, কেমন আকার, কেমন আকৃতি সেটা আমরা জানি না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর আকার খুঁজতে গিয়ে অনেকেই দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহর আকার নিয়ে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহর আকার নিয়ে এসে আওলাদে রাসূল সেজে তারা আল্লাহর মতো নিজেকে দাবি করে। কি দেখেছেন না আপনারা? কথা বলতেছেন না? দেখেছেন না? সমাজে আছে না এরকম? তারা বলে যে আমরা হলাম আওলাদে রাসূল, আর রাসূল হলেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টি হয়েছে। কি প্রচলিত আছে না এগুলা? এমনকি অনেকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, বলে কিনা? আচ্ছা, আমি একটা লজিক বুঝাই আপনাদের। লজিক বলতে কোরআন হাদিসের আলোকে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। কে বলছেন এটা? আচ্ছা, মাটির তৈরি আদম না মাটির তৈরি ফেরেশতারা? ফেরেশতারা কিসের তৈরি? কিসের তৈরি? কথা বলতে হবে, কিসের তৈরি? আর মানুষ শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠকে কথা বলেন, শ্রেষ্ঠকে? আচ্ছা, নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল, নাকি মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করেছিল? আমার কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল, নাকি মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করেছিল? জানেন না আপনারা? কি নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল। তাহলে শ্রেষ্ঠকে, নূর না মাটি? তাহলে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলতেছেন, আপনি সম্মান বাড়ালেন না কমালেন? কি করলেন আপনি? কমালেন না বাড়ালেন? তাহলে এটাকে আশিকি রাসূলের পরিচয়, নাকি এটা গুস্তাখে রাসূল? আমার কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে মাটির তৈরি আদম, নূরের তৈরি ফেরেশতারা তাকে সাজদা করলো, তাহলে এখানে সম্মানিত হলো কে? মাটির তৈরি আদম। সেই মাটির তৈরির সিলসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নূরের তৈরি বলে আপনি সম্মান বাড়ালেন না, বরং আপনি সম্মান কমালেন। আপনি বলতেছেন আল্লাহ থেকে মুহাম্মদ নূর প্রাপ্ত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু আমরা আওলাদে রাসূল, এজন্য আমরাও নূর প্রাপ্ত। তোমরা যদি আমার কাছে কিছু চাও তাহলে পাওয়া যাবে। এজন্য দেখবেন আমাদের সমাজে ওই মাজারের কাছে গিয়ে, খানকায় গিয়ে, পীরের কাছে গিয়ে, আমি গত বছর